সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির জ্ঞানম পহনম চ বেদৈশ্চ সর্বহ মেব বিদ্য বেদান্ত কৃদ বেদবিদেব চাহম। শ্রীমদ্ ভগবদ গীতা 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোক। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান অবিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ গীতায় 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে, যাকে পাওয়ার জন্য যোগী মুনি ঋষি ভক্তগণ ভজন করছেন, ধ্যান করছেন, সেই কৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজমান। অথচ তার সাথে আমরা কথা বলতে পারছি না, তাকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কেননা আমাদের চেতনা বিলুপ্ত হয়ে গেছে। আমাদের চেতনা কখন বিলুপ্ত হয়? যখন আমরা পাগল হয়ে যাই, তখন আমাদের স্মৃতি হারিয়ে যায়, তখন নিজের আপনজন সাথে থাকলেও তাকে চিনতে পারি না। আবার স্মৃতি ফিরে আসে যদি সঠিক চিকিৎসা হয়। ঠিক সেরকম জড়দেহ লাভ করে আমরা দেহাত্মবোধে এতটাই পাগল হয়ে গেছি, যেখানে নিজের পরিচয় ভুলে গেছি। আমি কে, আমি কার, এটা ভুলে গেছি। কৃষ্ণ যে সাথে আছে তাকে দেখতে পাচ্ছি না। ভগবান বলছেন, আমার কাছ থেকে স্মৃতির উদয় হয় আর বিলোপ হয়। অর্থাৎ আমি যখন ভগবানকে ভুলে থাকার চেষ্টা করব, ভগবান তখন ভুলিয়ে রাখবে। যখন আবার তার শরণাগত হব, তার ভক্তি করতে শুরু করব, তখন আবার স্মৃতি ফিরে আসবে। প্রেম কখনো জোর করে হয় না। ভগবান চাইলে সবার স্মৃতির উদয় করতে পারে, কিন্তু সেটা জীবের স্বতন্ত্রতার উপর হস্তক্ষেপ হয়ে যাবে। তুমি কারো মনে জোর করে বসতে পারো না। কারো মনে তুমি জোর করে বসতে পারো না, যে সে যত সময় না তোমাকে মন দিচ্ছে। যদি জোর করো তবে সে রেগে যাবে, কেননা সে অলরেডি অন্য কাউকে মন দিয়ে বসে আছে। ঠিক সেরকম আমরা সংসারে কামনা বাসনার পাগল, এই সংসারে মন দিয়ে বসে আছি, এই সংসারকেই মন দিয়ে বসে আছি। তাই কৃষ্ণ বলছে, ঠিক আছে, ভুলে থাকো, ভুলে থাকো আমায়, আর সংসারে কোথায় আনন্দ পাও সেটা আমিও দেখব। জীব এভাবে সংসারে ডুবে নিরন্তর দুঃখ পেয়ে নিরন্তর দুঃখ পেয়ে পেয়ে কোনো জনমের স্বীকৃতি ফলে যদি সাধুসঙ্গ পেয়ে যায়, তবে তার চিকিৎসা শুরু হয়। তখন সাধুগুরু বৈষ্ণবগণ ভব পাগল রোগের ঔষধ দেয়। হরিনাম সাথে ভগবত জ্ঞান, এটা হচ্ছে ঔষধ। এই ঔষধ যখন কর্ণ দিয়ে প্রবেশ করে, তখন ভব পাগলামি ছাড়ে, কৃষ্ণকে ভালোবাসতে শুরু করে জীব। তখন কৃষ্ণ কৃপা করে পুনরায় স্বরূপের সব স্মৃতি ফিরিয়ে দেয়। ফলে তখন আত্মা পরমাত্মার দর্শন লাভ করে। ভগবান বলছেন, আমি বেদের জ্ঞাতব্য, আমি বেদান্ত কর্তা। অর্থাৎ ভগবান এই বেদকে রচনা করেছেন তাকে জানার জন্যই। বেদের সার হচ্ছে কৃষ্ণ। বদ্ধজীব যাতে যথাযথভাবে আহ বদ্ধজীব যাতে যথাযথভাবে তাদের নিজের জীবনকে গড়ে তুলতে পারে, নিজের পরিচয় জানতে পারে এবং ভক্তির মাধ্যমে যাতে ভগবত ধামে ফিরে যেতে পারে, সেই জন্য ভগবান বেদ রচনা করেছেন। তাই আমরা যদি কৃষ্ণ ভক্তি করি, তবে সমগ্র বেদের সারকে পেয়ে যাব, আর তবে মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল হবে।